হক গ্রহণে মানুষের কিসের বাধা, এই বিষয়টা একটু চেষ্টা করব আমরা আলোচনা করার ইনশাল্লাহ। হকটা মেনে নিতে মানুষের কিসের বাধা, বাধা আছে কিনা সমাজে, কিসের বাধা, এই ব্যাপারে আমরা সিরিয়ালে কিছু কথা বলবো ইনশাল্লাহ। প্রথম কথা, আপনাকে আগে বুঝতে হবে যে বিদআত এবং শিরিক এই দুইটা পাপ কিনা। যদি বলেন যে পাপ, তাহলে তারা কেন করে? পাপ কোনোদিন মানুষ করতে পারে না। বিড়িখোর সে হারাম মনে করে তার বিড়ি খাচ্ছে না, সে খাচ্ছে মাকরু মনে করে। একটা আলেম মানুষ যাকে লক্ষ টাকা দিলে ঘুষ খাবে না, সুদ খাবে না, কাউকে গালি দেবে না, মানুষের হক নষ্ট করবে না, এত সুন্দর আদব কায়দা, এত সুন্দর ব্যবহার, বেতন 2 টাকা কম পেলেও সে কোনো হারাম খাদ্য সহজে খায় না, এই লোকটা জর্দা দিয়ে পান খাচ্ছে কেন বলেন? হারাম জানার কারণে খায় নাই, একটু ফাঁক ফোকর আছে মনে করে খাচ্ছে। মানুষ তখন গুনাহ ছাড়বে যখন বুঝবে যে আসলে এটা গুনাহ। আমাদের সমাজে যারা বিদআত করে তাদের অধিকাংশ মানুষ এই বিদআত যে একটা পাপ সেটাই জানে না। যেমন আমাদের দেশের অধিকাংশ বিদআতি আলেম ওলামার কাছে যদি বলেন যে আপনার এই কর্মটা তো বিদআত, দেখবেন যে আপনাকে ব্যঙ্গ করে হাসাহাসি করবে। নিজে তো ছাড়বেই না, বরং আপনার এই বিদআত ছাড়ার কথা বলে সে আপনাকে আরো ক্ষতি করার চেষ্টা করবে, আপত্তিকর কথা বলবে। তার মানে এখনো সে সিদ্ধান্ত নেয় নাই যে এটা পাপ কিনা। একটা লোক তাবিজ গলায় আছে, তাকে আপনি একটু দাওয়াত দিলেন, ভাই এটার উপরে কিছু নাই, এটা ছিঁড়ে ফেলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন। সরাসরি আল্লাহর উপরে চাপায় দেন, বান্দা কোনো কল্যাণ করতে পারে না। উনি তো তাবিজ ছিঁড়বেই না, আপনাকে একটা গালি দেবে, কারণ তিনি এটাকে পাপ মনে করে না। একটা লোক মরা মানুষের বাড়িতে গিয়ে খাচ্ছে, মোনাজাত করে কান্নাকাটি করতেছে, তাকে যদি আপনি বলেন যে এটা ঠিক না, আপনি এই কাজটা করবেন না, তখন সে তো ছাড়বেই না, পারলে আপনাকেও গালাগালি করবে। কারণ মরা মানুষকে উদ্দেশ্য করে খানা খেলে যে ভুল হয়, পাপ হয়, এটা লোকটা জানে না, ওর নেকি মনে করে করতেছে। একটা লোক দাড়ি রাখে নাই মুখে, আপনি যখন দাড়ি রাখার কথা বললেন, চট করে বলতেছে দাড়ির কথা কোরআনে কোন জায়গা আছে বলো। তার মানে এখনো বুঝতে পারে নাই যে দাড়ি রাখার হুকুমটা কি। তা আমাদের সমাজে যে বড় বড় পাপ, শিরিক, বিদআত, কুফর প্রতিষ্ঠিত, তার একটা বড় কারণ জাতি এখনো পাপটাকে পাপ মনে করে জানে না। জানলে অবশ্যই তার ইমানের ভয়ে এই পাপটা ছেড়ে দিত। একটা লোক মিলাদ পড়তেছে, আপনার বন্ধু, আপনি তাকে আদবের সাথে সালাম দিয়ে মিষ্টি ভাষায় বললেন এই কাজটা তো ঠিক না, আপনি এটা বাদ দেন। দেখবেন যে উনি তো বাদ দেবে না, পারলে আপনাকে আরো দাওয়াত দেবে যে তুমিও মিলাদ পড়ো। এটা হলো নবীর আশেকের কাজ। মানে উনি একটা পাপ তো করতেইছে, আপনাকেও দাওয়াত দিচ্ছে, নাউজুবিল্লাহ। এই লোকটা এখনো পাপকে পাপ মনে করে জানে না। যদি জানতো তাহলে ছেড়ে দিত। আপনি প্রকাশ্যে বলেন তো দেখি, হাজারে সিরিয়ালে কি পাবেন যে হাজারে 5 জন আলেম যারা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, তাফসির পড়ছে, ফিকা পড়ছে, আলেম হয়েছে, মসজিদের ইমামতি করে, অথচ সুদ খায়? আপনি বলেন তো, সাহস থাকলে আমি শুনি, পাবেন? আপনি আমাকে বলেন তো দেখি, মসজিদে ইমামতি করে এমন হুজুরদের সিরিয়াল করে শতকরা 1টা লোকের দেখান যে সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, মানুষের হক নষ্ট করে। হাজারে 2-1 জন পেতে পারেন, শতকরা পাবেন না। কেন করে না? এগুলো তো টাকা রোজগার করার খাত। তাবিজ বিক্রি করার চাইতে সুদ খাওয়া বেশি রোজগার, বেশি দুনিয়াতে রোজগার হয়। টাকাই থাকবে, 1 লক্ষ টাকায় 2000 টাকা মাসে পেয়ে যাবেন আপনি। আর তাবিজ কবে কে আসবে না আসবে তাও কত প্রশ্ন, বহু ঝামেলা আছে। ঘুষ খাওয়া মানুষের পরিচিতির মাধ্যমে একজন আরেকজনের হাতে বুঝে দেওয়ার কারণে মাঝখানে 15 মিনিটের ভিতরে 2 লাখ টাকা রোজগার হয়ে গেল দালালি করে। এত টাকা রোজগারের খাত একটা হুজুরের হাতে আছে, অথচ সে এগুলো খায় না, কারণ সে জানে এগুলো পাপ। একটা হুজুর তার মুসল্লি যতই খারাপ হোক মুখামুখি তাকে গালি দেয় না, অথচ নিজের জন্মদাতা বাপ তার ছেলেকে প্রতিদিন 30 বার গালি দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে। কিন্তু হুজুর ভুল করে তার মুসল্লিকে গালি দেয় না, যতই সে বেনামাজি হোক। যেই বাড়িতে খানা খায় সেই বাড়ির লোক সুদের সাথে জড়িত, তারপরেও লোকটা তাকে কষ্ট দিয়ে গালিগালাজ অন্তত করে না, বিভিন্ন দাওয়াতের পদ্ধতি আছে। তার মানে গালি দেওয়াকে হুজুর পাপ মনে করে, এটা বুঝে গেছে। সুদ খাওয়া যে একটা ভয়াবহ পাপ হুজুর ঠিক পাইছে। জিনা করা যে একটা পাপ হুজুর জানে। 100টা মসজিদ সিরিয়াল করেন, কয়টা মসজিদের ইমাম জিনা করে?
সর্বোচ্চ 1% পাবেন, নাউজুবিল্লাহ নাও থাকতে পারে। কিন্তু আপনি এর ব্যতিক্রম যদি খুঁজতে যান, নন আলেম যারা কত অ্যাভেলেবল ঘটে যাচ্ছে। জেনা করাটাকে হুজুর বড় পাপ মনে করে, কিন্তু এখন একটা পাপের নাম বলবো, এই পাপটা সমস্ত পাপের বাপ। এই পাপের উপরে পৃথিবীতে আর কোনো পাপ নাই। এতক্ষণ পর্যন্ত যে পাপের নাম নিলাম, এই পাপকে রাতারাতি খাইয়ে ফেলবে। সেই পাপের নাম হলো শিরক। পৃথিবীতে এর থেকে বড় পাপ নাই। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করে না, আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু, তবে ক্ষমা করে দেয়, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত পাপ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে। ওয়া মান ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, লোকটা নিজের প্রতি জান্নাতকে হারাম করে নিয়েছে। নাউযুবিল্লাহ। অথচ এই শিরিক হুজুর শুধু একা করে না, তার মুসল্লিদের সহ করায়। বলেন নাউজুবিল্লাহ। হুজুরই তো দাওয়াত দিচ্ছে, আপনারা চরমুনার দরবারে যাবেন তো? হাত তোলেন, যাবেন তো? হুজুর বলতেছে। শাহজালালের মাজারে যাবেন তো সবাই? আমরা 22 তারিখে রওনা দেব, যাবেন তো? হুজুর বলতেছে। আপনারা কি ওখানে ছাগল মুরগি ঠিক মতো দান করবেন তো? হুজুর বলতেছে। বাচ্চাদের কোনো সমস্যা হলে তাবিজ আছে অমুকের কাছে, হুজুর বলতেছে। মরা মানুষের কাছে গিয়ে হুজুর কান্নাকারি করতেছে, হুজুর। পীর ফকিরের কাছে গিয়ে তাদের ওসিলা দিয়ে কান্নাকারি করে হুজুর। মোনাজাতে মাঝে মধ্যে বলে, আল্লাহ, অমুক 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 পীর ফকিরের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও গো আল্লাহ। শিরিক। অথচ হুজুর সারা দুনিয়া লিখে দিলে সে জেনা করবে আমার বিশ্বাস হয় না, তার প্রতি সুধারণা, সে একটা হুজুর। এই সমাজের লোকজন সবাই যদি বলে অমকের স্ত্রীর সাথে খারাপ কাজ করতে হবে, কেউ দেখবে না, কোনো বিচার নাই, তবুও হুজুর যাবে না, কারণ এটাকে সে পাপ মনে করে। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ পাপ তাবিজ লেখা, শ্রেষ্ঠ পাপ মানুষের কাছে কল্যাণ আশা করা, শ্রেষ্ঠ পাপ পীর ফকিরের দরবারে যাওয়া, পৃথিবীর শ্রেষ্ঠ নোংরা পাপ মানুষের হাতে বায়াত হয়ে সেই লোকটাকে পীর মনে করে চলা, এর থেকে নোংরা পাপ পৃথিবীতে নাই। এই পাপটা হুজুর অহরহ করে কিনা? তার মানে এটাকে হুজুর পাপ মনে করে না। এতদিন আমরা ওয়াজ করেছি, আজকে জুমার খুতবা আমি একটু ভিন্নভাবে দিচ্ছি। আমরা বলেছি এটা পাপ, এটা পাপ, এটা পাপ, এটা করা যাবে না। আজকে বলতেছি আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে যেটা পাপ, ওই পাপের কাছে সেটা পাপ না। আপনি কি পাগল হয়েছেন নাকি? একটা হুজুর, একটা মুফতি, সেই মুফতি তার বাপের সম্পত্তি তার চাচা লিখে নিল। এত বড় গান্ডা গুন্ডা শরীর মুফতি তার মানের কথা চিন্তা করে তার চাচার মাথায় বাড়ি দিল না? মুফতি তার সম্মানের কথা চিন্তা করে তার বাপ তার ফাঁকি দিয়ে ছোট ভাইকে সম্পত্তি লিখে দিল। এই মুফতি কোনোদিন বাপকে গালি দিল না? তাহলে তো ভালো লোক। সেই লোকটা তাবিজের ব্যবসা করে কেন? ব্যাপারটা কি? সেই লোকটা মিলাদ পড়ে কেন? সেই লোকটা মরা খায় কেন? সেই লোকটা মানুষকে পীরের দিকে দাওয়াত দেয় কেন? সেই লোকটা এত নোংরা কাজ করে বেড়ায় কেন? কারণ এগুলোকে সে পাপ মনে করে না। আগে বুঝতে হবে যে এটা পাপ কিনা। আমাদের গ্রামে, আল্লাহ মাফ করুক, এগুলি বলা খারাপ, এগুলি বললে আল্লাহ নারাজ হয়। আমাদের গ্রামের মানুষ বেদাত বলতে বোঝে যার দাঁত নাই। বোঝা কি যাচ্ছে? হাসি আর ব্যঙ্গ করে। হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর বিদাত সম্পর্কে আপনার ধারণা কি? ওয়াল্লাহি আল্লাহ তোমার ঘরে দাঁড়ায় বলতেছি, পান খাচ্ছে তরমুজের বিচির মতো, দাঁত লাল, খিলখিল করে হাসতেছে আর বলতেছে বেদাত মানে যার দাঁত নাই। তাহলে বলেন তো এটা কি মানুষ? এই পাপ নিয়ে ঠাট্টা করা যাবে? আর একটা লোককে বলা হলো যে আপনার দৃষ্টিতে 5টা শিরিক বলেন, শিরিকটা কি বলেন তো দেখি। তো উনি বলতেছে যে তোমরা তো শিরিক ছাড়া কিছু চোখেই দেখো না, সবই তো শিরিক। ব্যঙ্গ করল। এনায়েতুল্লাহ আব্বাসীকে জিজ্ঞাসা করা হলো, আপনার দৃষ্টিতে কি পৃথিবীতে কোনো বেদাতি নাই? যখনই ভালো সালাফি মানহাজের লোকজন বেদাত বলে যে এটা বেদাত, এটা করা যাবে না, তার বিরুদ্ধে কোনো না কোনো কাউন্টার আপনার আছেই। যে কোনো বিদাতকে আপনি বৈধ করে দিচ্ছেন, তা বাদ দেন, যা মানছেন। আপনার নিজের দৃষ্টিতে 10টা বেদাতের নাম বলেন যে এই 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 10টা কাম বেদাত। আপনি বলেন তো দেখি, আমরা শুনবো। যখনই বলা হচ্ছে এটা বেদাত, আপনি মানতেছেন না, সুন্নাত প্রমাণ করার জন্য বিভিন্ন যুক্তি দিচ্ছেন। এবার আপনি বলবেন আমরা শুনবো। বিদাত যদি পাপই হয়, তা আব্বাসী সাহেব 10টা বিদাতের নাম আপনি নিজে বলেন তো দেখি। আছে, ইউটিউবে আছে। তখন সে বলতেছে মিলাদ পড়ার বিরোধিতা করা বিদাত, তাবিজ কবজের বিরোধিতা করা বিদাত, পীর ফকিরের বিরোধিতা করা বিদাত, মরা মানুষের বাড়িতে খাওয়া বিরোধিতা করা বিদাত,
এই সমস্ত জিনিস উনি বলতেছে। এগুলো বিদাত কেন? বলতেছে যে তোমার বাপ দাদা মিলাদ পড়ে গেছে, তুমি নতুন দুনিয়ায় আইসাও কি কামে? তোমার আশাটাই তো বেদাত। তোমার বাপ দাদা তার বিরোধিতা করে নাই, এই যে তুমি নতুন বিরোধিতা করলে সেজন্য বেদাত। তোমার বাপ দাদা হলে আমাদের হুজুরদের লেখা তাবিজ গলায় এনেছে, তুমি নেও না কেন? এই যে বিরোধিতা করলে এটাই তো বেদাত। এইভাবে উনি সিরিয়াল করে বলতেছে। কোথায় যাবেন আপনি? আমরা বলি, যারা বলে যে কোরআন আর হাদিস যথেষ্ট না, এই শব্দ বলতে আমাদের খারাপ লাগে, নাউজুবিল্লাহ পড়েন। যারা বলে কোরআন আর হাদিস মানলে চলে না, আমাদেরকে মানতে হবে ইজমা, কিয়াস, ফিকা, তারপরে অন্যান্য জিনিস আমাদের মানতে হবে, পীর মানতে হবে, বুজুর্গ মানতে হবে, তাদের কাছে একটা প্রশ্ন, আল্লাহর দিনটা কি এত অসহায়? নাউজুবিল্লাহ, আল্লাহর দিনটা কি এত অসহায় যে আল্লাহর নবীর মৃত্যু হওয়ার মাত্র 200-400 বছরের ভিতরেই এই ধর্মটাই বাতিল হয়ে গেল, তাড়াতাড়ি করে 4টা রেডিমেড ভাগ করা লাগলো? এতই কি বেদামি ধর্ম এটা আপনার মনে হলো? অথচ আল্লাহর নবীর পরে এই মাটির উপরে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় যারা করেছে তারা হলো সাহাবী। তাদেরকে শুধু ইসলাম মেনে যদি চলে, আপনার চলে না? তারা মারা যাওয়ার পরে আরবিতে তাদেরকে কি বলা হয় বলেন তো? সাহাবীর পরে তাবি। আল্লাহকে বেশি ভয় করেছে সিরিয়ালে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম খায়রুল কুরুনি করনি। আল্লাহর নবী বলেছেন আমার সময় হলো সবচেয়ে ভালো সময়, তারপরে সিরিয়াল এভাবে কমতে কমতে যাবে। তো স্বর্ণ যুগের সোনার মানুষরা, তাদেরকে যদি বলা হতো তোমার মাযহাব কি, তারা বলতো ইসলাম। তোমার ইমামকে বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহারে, আজও যদি আমরা শুনতে পাইতাম একটা টুপিওয়ালা লোককে জিজ্ঞাসা করব, একটা নামাজি লোককে জিজ্ঞাসা করব, একটা হুজুরকে জিজ্ঞাসা করব, ভাই আপনার মাযহাব কি? হুজুর বলবে আমার মাযহাব ইসলাম। হুজুর আপনার ইমামকে, হুজুর বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিতরটা কত শান্তি লাগতো না আপনাদের? হুজুর খালি পেশায়, একবার মালিকি, শাফি, হাম্বলি, আরে নাম নিচ্ছে হানাফি, আবার কয়দে সৃষ্টি। কোন বাটপারের বাটপার? ও নিজেই বলতেছে আমি হানাফি, অথচ বলতেছে আমি দেওয়ানবাগী। কি বিপদ বলেন? আস্তাগফিরুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা আল্লাহর জন্য অন্তর থেকে ভালোবাসি, কারণ আজকে থেকে 1200-1300 বছর আগে, এত বছর আগে তিনি দিনের জন্য যতটুকুন খেদমত করে গিয়েছেন, আমরা আল্লাহর কাছে তার জন্য সুধারণা করি, তার জন্য দোয়া করি, বলেন আমিন। সেই লোকটা কি দেওয়ানবাগী রেখে গেছে আপনার মনে হইলো তাই? আপনি উত্তর দেন তো দেখি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই দেওয়ানবাগীকে রেখে গেছে? অথচ দেওয়ানবাগীর ছেলে বেঁচে আছে, দেওয়ানবাগী মরে গেছে। তাকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোন মাযহাবের লোক, ও যদি হানাফি না বলে তাহলে আমাকে বিচার করেন। অন্তত আহলে হাদিস আর বলবে না, হানাফি বলবে। কোনো কিছু আসল নাই, ল্যাংটা হন কোনো সমস্যা নাই, তবু বলবেন আমি হানাফি, কোনো সমস্যা নাই। চিৎকার দিয়ে বলতেছে আমার মননের সময় ঢোলবাসি বাজাইছে তোরা, খবরদার কালেমা পড়িস না, বাদ্যযন্ত্র টুকায় আমার মাজার আমার কবরে দিয়ে দিস। এত বড় মুশরিক, এত বড় নিকৃষ্ট আকীদার লোক তারা বলে আমরা হলো হানাফি। যারা মানুষের কাছে ছেলে চায় তারা বলতেছে আমি হলো হানাফি। তা আপনি এবার বলেন তো দেখি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বেইজ্জত কে আপনারা করলেন না আহলে হাদিসরা করলো? নিজেরা করলেন না? এই পাগল দেখি গেছে এই লোকটা, আমি মরার পরে তুমি একটা নাম দিও 8 রশি দিয়ে, তুমি খালি লাফঝাপ যাই পারো, তুমি খালি বলবে আমি হানাফি, তোমার সব মাপ। ইমাম নিয়োগ দেওয়ার জন্য একটা পেপারে বিজ্ঞপ্তি দেখলাম, ইমাম নিয়োগ দেওয়ার জন্য কন্ডিশন দিচ্ছে, ভিতর থেকে রক্ত ছোটে, লিখতেছে যে রফুল ইয়াদাইন করা যাবে না, আমিন জোরে বলা যাবে না, আহলে হাদিস তো হওয়াই যাবে না, তার আশেপাশে থাকা যাবে না, বিভিন্ন কিছু বলে ছোট করে লিখতেছে তাকে শুধুমাত্র হানাফি মাযহাবের হইতে হইবে, তাহলে আমরা তাকে বিবেচনা করে দেখিব। হানাফি মাযহাব কাকে বলে? এ কি নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম? কাকে বলে বলেন? এখন 8 রশি গেলে অসুবিধা নাই, বলবেন আমি হানাফি। সরমনাই গেলে অসুবিধা নাই, সে তো বলবে আমি হানাফি। ভারতের পীর ফকির গেলে অসুবিধা নাই, বলবে আমি হানাফি। কারণ যত কুকাম করবেন ধর্মের নামে, যত নোংরা কাজ করবেন ধর্মের নামে, কোনো অসুবিধা নাই, হানাফির পর সব চাপা দিয়ে দেন, সব চলে, ল্যাংটা চলে। আপনি কত প্রমাণ নেবেন? লিখে রাখছে ফিকে হানাফি সম্মেলন, অথচ সারা দিন আল্লাহর নবীর সুন্নাতের বিরুদ্ধে তাদের কোনো না কোনো অবস্থান আছে। সারা দিন আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে,
তারা লেখছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী বা বিভিন্ন কিছু নিয়ে তারা গবেষণা করে। তা আমাদের দেশে মায়ের থেকে চাচির দাম বেশি, কারণ যত অবৈধ সম্পর্ক প্রেম প্রীতির গল্প চাচির সাথে করা যেতে পারে, করে বলবো না, যেতে পারে, তবে মার সাথে করা যায় না, মা রাগ করে। কোন মেয়ের সাথে ফোনে কথা বলতে গেলে মা তার বাপের স্বামীর কাছে বিচার দেয়, ফোনটা কেড়ে নেয়, আর চাচি বলে যে তুই আমার ঘরে এসে কথা শুনিস, সমস্যা নাই, আমি আসি, কারণ তোর মতো ছেলে বিগড়ে গেলে আমারই তো লাভ, আমারটা তো কবেই গাঁদা খাওয়া শুরু করছে, তুই খালি তো ভালো আছিস, তুই হেরোইন খা, আমি আসি তোর সাথে। কিন্তু মা তা বলবে না, বাপ তা বলবে না, বাপ শাসন করবে, মা শাসন করবে। তাহলে হাদিস হলে তারা যারা জাতির পরিস্থিতি যেরকম হোক না কেন আল্লাহ এবং তার নবীর কথা বলবেই বলবে ইনশাল্লাহ। এদেশের মানুষ যত কবর পোদা করুক, শিরক করুক, বেদাত করুক, কুফরি করুক, কোন দিন আহলে হাদিসরা সত্যকে সত্য বলা বাদ দেবে না, সত্যকে সত্য বলবেই। আহলে হাদিসদের সবচেয়ে বড় সফলতা, সারা পৃথিবীতে একজন আহলে হাদিসের কোনো উঁচু কবর নাই তিনতলা। দেখান দেখেন, আপনি যদি থাকে আমি বলবো যে এটা অবস্থাকে আমি বলে দিচ্ছি, বলেন সারা পৃথিবীতে আহলে হাদিস নাম নেয় অথচ কবর নিয়ে ব্যবসা করে, নাম বলেন। কবরের কাছে ছেলে চায়, কবরে সেজদা দেয়, মাজারে গরু মানত করে, এরকম আহলে হাদিসের নাম বলেন। এর থেকে বড় সফলতা কি যে তারা রবের সাথে সরাসরি শিরক করে না। অন্য পাপে মানুষ পাপী হতে পারে, কিন্তু সরাসরি বড় শিরক থেকে তো আল্লাহ বাঁচাইছে। নাটোরে মাহফিল করতে গেলাম, বলতেছে যে হক্কানি পীরের ফজিলত সম্পর্কে 10 মিনিট বক্তব্য দেন। তার মানে ওরা ডিসিশন নিয়ে ফেলছে যে হক্কানি পীর মানে ভালো পীর, এই পীরের পক্ষে কথা বলতে হবে মনে হয়। তখন আমরা ওনাদের লেখনির ভিতর দেখলাম যে এই সমাজে জুমার খুতবার মেম্বরে বসে ইমাম 26 মিনিট ধরে নাকি প্রমাণ করছে তার আগের জুমায় যে যার পীর নাই তার জান্নাত নাই, এটা উনি প্রমাণ করে দিয়েছে। তখন আমি বললাম যে এখনো পর্যন্ত যে পীরের হাতে বায়াত হয় নাই, বোঝা গেল লোকটা বড় মায়ের থেকে বাঁচেছে, বড় বিপদ থেকে বাঁচেছে। একবার যদি হাতে হাত দিয়ে ফেলে তাহলে তার পরকাল তো বহু আগেই গেছে, এ দুনিয়াও চলে যাবে। বোঝা কি যাচ্ছে? কবর নিয়ে ব্যবসা হচ্ছে। আজকে একটা নাম দেখলাম, হলো কেবল এই ঘরের ভিতর রুবেল ভার রুমে থেকে ফেসবুকে দেখলাম, কি যেন নাম, ওই যে মনে নাই, যাই হোক, খেতাশা, আরো সে কি শাহ, এইসব যাদের দান বাক্স খুললে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা বের হয়। কিশোরগঞ্জের পাগলা মসজিদ, আরে কৌটা খুললেই টাকা তো টাকা, কানের সোনা, গলার হার মার সব বের হচ্ছে, মিথ্যা না সত্য? কোটি খুললেই কয় 3 কোটি, দান বাক্স খুললেই কয় 2 কোটি। অথচ ওই পাগলা মসজিদের আশেপাশে কত আল্লাহর ঘর অবহেলায় আছে, টিনের মসজিদ কয়টা লাগবে নাম বলেন? কত এতিমখানা আছে, তাদের এই চালটা পর্যন্ত এইভাবে ছাদ দেওয়ার সুযোগ নেই, কত লাগবে বলেন আমাকে? আশপাশে কত বিধবা মহিলা আছে যাদের আর্থিক অসচ্ছলতা আছে, কত লাগবে আমাকে বলেন? কত এতিমখানা আছে ঠিক মতো সপ্তাহে একদিন গরুর মাংস খেতে পারে না, ভালো মাছ খেতে পারে না। আর এই পাগলা মসজিদের কোটি খুললেই খালি 3 কোটি টাকা, টাকা রাখার জায়গা নাই, কমিটি করে দিয়েছে, কি করবে? এই পাগল জাতি কি বলবে? নেগেটিভ জাতি, এই জাতিটাই হলো নেগেটিভ। যত মিথ্যা কথা বলবেন, যত উল্টাপাল্টা কথা বলবেন, তাকেই এই জাতি গ্রহণ করে নেয়। হায়রে, আমরা বলি এই জাতি হলো আবেগের জাতি, এই জাতি হলো আবেগের জাতি। এই জাতির কাছে কোনো কিছু অচল নাই, ধর্মের নামে যাও বলবেন সেটাই তারা খেয়ে নেবে। এই হুজুরি তো কয়দিন আগে মানুষের পায়ে চুমা খায়ে কদম বুসি করলো, এই হুজুরি তো মাত্র সামান্য কিছু টাকার লোভে আল্লাহর নবীর তাওহীদকে বিক্রি করে দিল, সুন্নাহকে বিক্রি করে দিল, আল্লাহর তাওহীদকে। তা কার কাছে কি বলবেন? আমরা দেখেছি, আমার দিকে তাকান, আমরা দেখেছি, আল্লাহ তুমি সাক্ষী, হুজুর তার নিজের 2 হাত দিয়ে মুনাজাত করে মুসল্লিদেরকে নিয়ে একটা মূর্তি উদ্বোধন করতেছে। কে বলবে কথা ঘুমাছেন? এই হুজুর মানুষ, মসজিদের ইমাম, কিছু লোকজন নিয়ে তারা হলো মূর্তির মুখের উপর থেকে কাপড় সরায়ে উদ্বোধন করতেছে হুজুরের মুনাজাত দিয়ে। 10 তলা ফাউন্ডেশন বিল্ডিং, বেস ঢালাই হচ্ছে, একটা বদনার হাফ কেজি মিষ্টি নিয়ে হুজুরের ওই নিচে নামাতেছে, হুজুর যা মুনাজাত করে কাঁপতেছে। হুজুর মানে জুকার না, সিংহাসনের থেকে টাইনি নিয়ে আসছে বলদকে, এখনো বুঝতে পারে নাই আসলে সে ছিল কি, তার বানালো কি। হুজুরের ব্যক্তিত্ব বলতে কিছু নাই। 500 টাকা যদি ধরে দেওয়া যায়, সারাদিন পিছন পিছন ঘুরে, এটাকে একটা হুজুরের ব্যক্তিত্ব?
সারা পৃথিবী লিখে দিলে বলবে তোর দাঁত ভেঙে দেবো। এটা শিরিক করতে বলিস মানে? তাবিজ রেখে খাবো মানে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের সামনে কত রোগী দুই চোখ দিয়ে দেখছে, জীবনে একটা তাবিজ রেখে দিল না, আমি দেবো মানে? তাবিজ থাকার কারণে আল্লাহর নবী মুসাফা পর্যন্ত করে নাই, আমি লাগবো মানে? এই হুজুরটা কোথায় আছে নাম বলেন, আছে কোন জায়গায় এই হুজুর? হুজুর বলতেছে যে আপনার জন্য একটু কম আছে, আপনি আমার নিজের লোক, আমি অন্য জায়গায় তো 3000 টাকার নিচে নেই না, যেহেতু আপনি আসছেন 2020 টাকা দেন। কোরআনের আয়াত কাটি প্যাকেট করে নিরীহ বাচ্চার গলায় দিয়ে দিচ্ছে। তো কি বলবেন বললে, কথা কারা বলবে? জাতি আজকে মহাবিপর্যয়ে, দিন ধর্মকে বিকৃত করে শিরিক আর বিদাতের চাষাবাদ হওয়ার উর্বর জমি হলো আমাদের এই বাংলাদেশ। আমি মাত্র 1.5-2 মাস আগে আমি মক্কা মদিনা থেকে আমি আসলাম। হায় রে কপাল, আল্লাহর নবীর কবরের এই ওয়াল টানি নিয়ে নিয়ে কপালে মুছতেছে, চুমা খাচ্ছে, হু হু করে কাঁদতেছে, এর সংখ্যা বাংলাদেশের লোক বেশি। উহুদ পাহাড়ের মাটি, সি 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 সি, এই মাটির কি কোনো কল্যাণ আছে? কি বললেন আপনি এগুলো? এটা একটা যুদ্ধ হওয়ার স্থান। এই মাটি তুলে তুলে কাগজে ভরতেছে, পলিথিনে। এই বাঙালি হুজুর একজন তো সত্যি বলে ফেললো, কবে বাড়িতে দা তাবিজ ভরবো। আর রোগী বলবে যে উহুদ পাহাড়ের মাটি আমার তাবিজে আছে রে, তাই কি হবে? তাই কি থাকলে কি হয়? রোগী কত চাচ্ছেন আপনি বলেন? তারপরে যেখানে সেখানে গিয়ে মসজিদে বেলাল, মসজিদে ওমর, মসজিদে আবু বকর, মসজিদে উসমান রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন, এদের কবরের কাছে গিয়ে এই পাগল এই জানালা ধরে কপাল ঠেকায়, চুমা খায় আর খালি কাঁদে। আর পুলিশ তো রেডি আছেই, তাড়াহুড়া করে মারে না, এটা একটা অপবাদ। অনেকে আন্দাজে বলে যে আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে কিছু চাইতে গেলে ওরা মারে, ধরে মারে। আর না, এটা মিথ্যা কথা। ওরা মারে না, এমনি ই করে বা ধাক্কা দেয়, গোতা দিয়ে সরায় দেয়, মারা দেখে নেই, মারে না। তো বা দূর থেকে এরকম তাকায় আছে, কাঁদতেছে। আমি একটা লোককে দেখলাম, আল্লাহি আল্লাহর কসম, তার বাড়ি হলে ইরাক ইরান হবে, দাড়ি মুছ কিছুই নাই, টাকনুর নিচে কাপড়, বয়স হবে 65-র উপরে। এই লোক বহু দূর থেকে, মোটামুটি এখান থেকে তালহা ফ্যাক্টরি এত দূর হবে, এত দূর থেকে এই মুরব্বী লোকটা 65 বছর বয়স, দাড়ি মুছের বালাই নাই, টাকনুর নিচে কাপড়, দিন ধর্ম কিছুই জানে না, কিন্তু উনি সহ্য করতে পারতেছে না। সবুজ গম্বুজের দিক তাকায় উনি ফিট হয়ে হয়ে পড়ে যাচ্ছে, উল্টো উল্টো পড়ে যায়। আবার কিছু লোকজন মিলে তাকে ধরে বসায়, আবার লাভ দেয়। এই দৃশ্য দেখে ওরা প্রশাসনের যারা আছে, ওরা স্থানীয়, ওরা সুবহানাল্লাহ, ওরা বিভিন্ন তসবিহ পড়তেছে আর বলতেছে এক ইন্না লিল্লাহ, এ কি পাগল পালাম কোন জায়গা। ওরা বারবার বলতেছে কি অসুস্থ নাকি, এ কি রোগী নাকি? কেন এরা তো রাগারাগি করে, পাকিস্তান, ইরাক, ইরান, ওরে বাবা নবীর আশেক, এরা বরং পারলে ওরে মারে ধরে। তুমি নবীর ইশক বোঝো না? ওই সবুজ গম্বুজের চিহ্ন দেখে এই গড়াগড়ি পারতেছে, অথচ নবীর সুন্নাত দাড়ি মুখে নাই। এ বানর কোন কি করবেন? ওয়াজিব জাহান্নামে যাওয়ার সবচেয়ে শর্টকাট একটা তরিকা বলে দেই, এর চাইতে সহজে জাহান্নামে যাওয়া যাবে আমার জানা নাই। টাকনুর নিচে 2 আঙ্গুল কাপড় পরে দেন, জাহান্নাম রেডি। এই পাপটা জানে না? জাহান্নামে ঢোকার সবচেয়ে সহজ রাস্তা একটা, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরবেন, জাহান্নাম রেডি। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। টাকনু ঢেকে যদি কেউ প্যান্ট শার্ট লুঙ্গি প্যান্ট পরে, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। জানেই না, খালি কাঁদে, এই খালি। তো এই জাতিটাই নেগেটিভ। বলেন তো দেখি, উত্তর খেলে ওইটুক দিবেন, আমি যেটুক বলবো। আল্লাহর কাবা ঘরে বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের নেকি? আপনারা ভয় পাচ্ছেন মনে হয়, যে ভুলই যায়। 1 সেজদা সমান কত সেজদার নেকি? 1 লক্ষ। কত? 1 লক্ষটা সেজদা আপনি কবে দিতে পারবেন আমাকে বলেন তো? 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি, 1 লক্ষটা আপনার কবে হবে একটু বলেন তো দেখি। এত বড় দামি জায়গায় সেজদা দিলাম, 42টা লোক আমরা গেলাম কাফেলায়, একটা লোকও কাঁদে না, কেউ কাঁদে না। তাওয়াফ করতেছে, কাঁদে না। বাইতুল্লাহর ভিতর নামাজ পড়ে, কাঁদে না, কোনো জোশ নাই। যেই আমাদের মুআল্লিম সাহেব বলল আগামীকালকে কিন্তু বেশি ডাকাডাকি করা লাগে, যেন সাহারি করে আপনারা ঘুমায়েন না, গাড়ি কিন্তু সকালে সকালে আসবে, আমরা মসজিদে নববীর উদ্দেশ্যে বা আল্লাহর নবীর কবরে, ওরা তো এভাবেই বলে, রওজায় যাব, আপনারা রেডি থাকেন। এই খবর দিয়ে গেছে, তাও ও শোনে নাই, ও ছিল অন্য ঘরে। আসার পরে ওই মুরব্বীকে আমরা বললাম, উনি হলে 1979 সালে কামেল পাস। এই লোকটা বললাম যে হুজুর, কালকে সকালে ফজর পরে কিন্তু আমরা মদিনায় যাব,
যেই বলছি মদিনায় যাব, আর এই পাগল এই সিটের পর গড়াগড়ি হাওমাও করে কাঁদতেছে, খালি সেই কাঁদা। তারপরে কাঁদা থামে না। যখন থামলে আমরা বললাম, কাঁদেন কে, কি হয়েছে? তোমরা তো ওহাবি, তোমরা কি নবীর প্রেম বোঝো? কি কামে কাঁদি বোঝো? নবীর এশকে কাঁদতেছি। আমার সোনার নবীর নাম শুনে আমার সহ্য হচ্ছে না, কখন আমার নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাব। তখন আমি বললাম যে জানি ঠিক আছে, আপনাকে যে কামেল পাস করাইছে সেও রুগী, আর আপনি তো ওপেন হার্ট সার্জারির রুগী, এটা আর অস্বীকারের কি আছে? এই যে কথাটা বললেন যে আল্লাহর নবীর রওজা জিয়ারতের জন্য যাব, এই কথাটা বলে উদ্দেশ্য করে বের হওয়াটাই তো আপনার অন্যায় হচ্ছে। এই জন্যই তো ওমরাতে হজে এইরকম অংশই রাখে নাই। হে রে বাবা, রেগে যায়, নবীর দুশ্মন, ইহুদির দালাল, খুব গালাগালি। পরে বললাম, শোনেন, আল্লাহর এই মাটির উপরে 3টা মসজিদ আছে, বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ত করে বের হওয়া জায়েজ আছে। 1 বাইতুল্লাহ, আল্লাহর ঘর। 2 মসজিদে নববী, আল্লাহর নবী সেই মসজিদ, মসজিদে নববী মদিনা। 3 বাইতুল মুকদ্দাস জেরুজালেম। এই 3টা মসজিদে নেকির আশায় বাড়ি থেকে বের হওয়া যায়, বাদ বাকি পৃথিবীতে কোনো কবর, কোনো মসজিদ, কোনো মাজার আলাদা করে নিয়ত করে মানত হয়ে বের হতে হয় না। হাদিস তো নাই, আছে হলো বিভিন্ন যুক্তি। পরে বললাম, রাস্তা বলেন তো দেখি, আপনার কি মনে হয় যে আমি মসজিদে নববীতে যাব, গিয়ে আমি ফজিলতের আশা আমি নামাজ পড়বো, আর মসজিদে নববীতে গেছে আল্লাহর নবীর কবরে সালাম দেয় নাই, এরকম রোগী আছে দুনিয়ায়? তখন কয়, না না না, আসলে তো তা তো নাই। তো বললাম, এই যে গালিটা আমাদেরকে দিলেন, নবীর ভালোবাসা তো আমাদের ভিতরেও আছে, আপনার থেকে বেশি আছে, কিন্তু আমরা নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছি না, আমরা যাচ্ছি মসজিদে নববীর উদ্দেশ্যে। যেই মসজিদে নববীতে ঢুকবো তখনই আল্লাহর নবীর কবরে গিয়ে সালাম দেব, এইটা বৈধ। কিন্তু আমি মসজিদে নববী না গিয়ে রওজা মুবারক জিয়ারত করতে যাব, এই কথার ভিতরে 2টা ভুল। 1 রওজা মুবারক না, 2 এই উদ্দেশ্য করে বের হওয়া জায়েজ নাই। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী সরাসরি নিষেধ করেছে, খবরদার 3টা মসজিদ ব্যতীত আলাদা করে আর কোনো জায়গায় মানত করে বের হইও না। সিলেট গিয়েছো অন্য কাজে, তাহলে বসেই আছো, শাহজালালের কবর দেখে আসি, এটা জায়েজ? আমি বলতেছি জায়েজ। তুমি গিয়েছো হলো ইরাকে, তো না কোথায় জানো আব্দুল কাদের জিলানী, আমার জানা নাই কবর, আসলাম যেহেতু আব্দুল কাদের জিলানীর কবরে যা সালাম দেই, এইটা বৈধ। কিন্তু তুমি বাড়ি থেকে নিয়ত করলে রে ভাই যে জিলানীর দরবারে যাব, এই নিয়ত করে বাড়ি থেকে বের হওয়াটাই পাপ। বোঝা কি যাচ্ছে আপনাদের? আচ্ছা, আর 2 একটু এলোমেলো বসতে ভালো হতো প্রিয় ভাইয়েরা, একটু কোনো কথা না বলে এলোমেলো, একবার এলোমেলো করে বসে পড়েন। আমরা খুতবা লম্বা করব না। বসা মানুষ যখন দাঁড়াবেন জায়গা বেড়ে যাবে, এখন কোনো সিরিয়াল করার দরকার নেই, এলোমেলো বসেন আমার সামনে, আর কেউ কারোর দিকে তাকাবেন না। যদি না বসেন এভাবে, পরে যারা আসবে তাদের দিকে তাকায় থাকতে হবে। জি, তো যে কথা বলতেছিলাম, এটা যেহেতু একটা আহলুল হাদিস সালাফি মানহাজের প্রতিষ্ঠিত মসজিদ, এই মসজিদে তারা ঘোষণা দিয়ে কোরআন হাদিসের কথা বলে। আলহামদুলিল্লাহ, বিদআত, শিরক, কুফর, বহু কথা আপনারা শুনেছেন। আমি কিছু প্র্যাকটিক্যাল শিক্ষার কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম দেব, এটা তো আমার ইমানের ভালোবাসা, কিন্তু মসজিদে নববীতে যাব এই উদ্দেশ্যে আমরা বের হব যারা উমরা এবং হজে যাবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে 2টাই পাবেন আপনি। এবার আসেন, আবেগের কি দাম? উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ এই পৃথিবীতে কোনো গরম ঠান্ডা সুন্নি আছে পৃথিবীতে, যার ক্ষমতা আছে সে বলুক তো দেখি আমি উমারের থেকে বেশি নবীকে ভালোবাসি, এরকম আছে কেউ? এটা কি বলা চলবে? সেই উমার হাজরে আসওয়াদ পাথর ধরে বলছিল, পাথর রে, তুই কোনো খয়র কল্যাণ করতে পারিস না, বিয়াদিকাল খয়র, কল্যাণ আমার আল্লাহর হাতে, আর আমার নবী সুমা দেশে তাই আমি দিলাম, তোর কি ক্ষমতা আছে? তুই তো একটা পাথর, এ পাথর তো কত জায়গায় পড়ে আছে, এ দেশই তো পাথরের, তোর ভিতরে আলাদা কল্যাণ নাই, আমার নবী ঠোঁট লাগাইছে তাই লাগালাম। তুমি বলো সুন্নি, তোমার নবীর প্রেমে আশেক হয়ে আল্লাহর নবীকে খুশি করার জন্য জিন্দেগিতে তাদা নবীকে রেখে জীবনে আবু বকর 3 মিনিট দ্বারা মিলাদ পড়ে নাই, তুমি বলো কেন? কি হয়েছে তোমার? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চোখের সামনে মরে যাচ্ছে, অথচ তারা জান্নাতি, অনেকেই ঘোষিত জান্নাতি। এই জান্নাতি সাহাবীকে দাফন কাফন করার পর আল্লাহর নবী কোনোদিন বলে নাই, শোনো আমার এই সাহাবী গরিব ছিল, তোমরা কিছু মনে করো না, প্রতি বাড়ি থেকে একজন আসো, 200 জন লোকের খাওয়াবো, এই কুকাম করে নাই। তিনি বলেছে সাদাকা করো, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালু, তার আমল কেটে দেওয়া হয়, আমল বাতিল, ইল্লা মিন সালাসা, শুধু 3টা থাকে, ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান সন্ততি,
আও ইলমুন ইউনতাফাউ বি, ওই বিদ্যা যা লোকটা মানুষের কল্যাণে রেখে গেছে, ইলম। 3 সাদাকায়ে জারিয়া, চলমান দান সাদাকা করে গেছে। এই 3টার বাইরে লোকটার কবরে দেওয়ার মতো কিছুই নেই। আরে হুজুরের কানে কানে করছে যে আমার বউ, আমার চাচি, এই 3 জনের কুরবানি, আমার ছোট ছেলে, মেজো ছেলে, আমার ভাইয়ের বড় মেয়ে, এই 3টা হলো আকিকা, তাহলে 6, আর বাকিটা কি করা যায়, আমার মরা বাপের নামে দিয়ে দেন। তো গরুই তো কনফিউজ যে আসলে আমি কার। আকিকালা কয় আমার, মরে গেছে সে কয় আমার, দাদা লোকের করছে আমার, তাহলে একটা গরু বিপদ না? আস্তাগফিরুল্লাহ। জীবিত মানুষের কল্যাণটা বেশি জরুরি। জোর করে আপনি মরা মানুষকে হেদায়েত দিতে পারবেন না, তার কর্মফল নিয়ে লোকটা অলরেডি কবরে চলে গেছে। কি আমাদের দেশে কি নিয়ে যে মারামারি লাগে তা শেষ নাই। আমি এটা বলি, মানে এটা পরশুদিনও বললাম, ডক্টর মামদুল্লাহ স্যার, ডক্টর ইমাম হোসেন আর আমি, আমরা 3জন ময়মনসিংহ যাচ্ছি একটা মাহফিলে। তাই বললাম যে আপনাকে পাইছি, আবার এটা রিভিউ করে নেই। ওই যে বিবারিয়ার ঘটনা, তো কয় হ এরকম ঘটনা ঘটছিল আমার সাথে। উনি ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে একজন উনি বলছে যে ওয়াজ করনি আসলে নবীর জুব্বা পায়, সে কথা বলেন না, এটা ঠিক না। ওয়াজ করনি পাগল নবীর জুব্বা পালে, শোনেন না আপনারা? তো বলছে এগুলো আপনারা ওয়াজ করেন না, এগুলো ঠিক না। তাহলে একটা মুরব্বী আরো কয়েকজন রাগী দাঁড়া গেছে, হুজুরের পর রাগী বলতেছে ওয়াজ করনি জুব্বা পালে না, তো জুব্বা পাইলো কিনা আমরা দেখবো আজকে। তো ওয়াজ করনি জুব্বা পালিয়ে এই লোকটার উপকারটা কি বলেন তো? আর ওয়াজ করনি জুব্বা না পালিয়ে এই লোকের ক্ষতি কি? অথচ লোকটা নামাজ পড়ে না, অথচ সে মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, বড় বড় শিরিকের সাথে লোকটা যুক্ত, তার নিজের পরকাল নিয়ে চিন্তা নাই। যেভাবে হোক ওয়াজ করনিকে প্রমাণ করা লাগবে জুব্বা পাইছে। মনসের পাগলকে আল্লাহর ওলি প্রমাণ করার জন্য আমাদের দেশের দেওবন্দি হুজুররা যে পরিমাণ পরিশ্রম করে, ওই ভণ্ডকে, ওই অমুসলিমকে ঠিক তার 10 ভাগের 1 ভাগ পরিশ্রম যদি করত নিজের কল্যাণের আশায়, তাহলে আল্লাহর নবীর সুন্নাত এত বেশি ব্যঙ্গ করতো না। চিন্তাই নাই মাথায়। প্রকাশ্যে মুনাজিরে মিল্লাত, সে নাকি শাইখুল হাদিস, সে নাকি সারা বাংলাদেশের সাদ। এই হুজুর বলতেছে জালসার মঞ্চে, মনসের পাগল বলছিল আমি আল্লাহ, তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক বলছে। আর ফেরাউন বলছিল আমি আল্লাহ, তার প্রতি আল্লাহর গজব বর্ষিত হোক। বলেন নাউজুবিল্লাহ। এই হুজুর মানুষের মুখ দিয়ে বের হচ্ছে। অথচ কুফরি যদি কেউ ঠাট্টা করে মস্কারা করেও করে, তবুও সেটা কুফরি হয়েই যায়। জানেন কি আপনারা? কেউ যদি আল্লাহকে গালি দেয় আর বলে না না আমি তো মজা করে দিছি, তা গুনাহ হলো না? না, কথা বলে না। এমনি আল্লাহর নবীকে একটা গালি দিয়ে দিল, তো গুনাহ তো নাই নাকি? ও যদি বলে আমি তো সিরিয়াসলি না, আমি তো ঠাট্টা মস্কারা করছি, হবে? একটা লোক বিষ খাইলে আর বলতেছে যে না না আমি তো মধু মনে করে খাইছি, হবে নাকি? কাজ হয়েই যাবে। তো কেউ যদি আল্লাহ এবং তার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তাদের সুন্নাহ নিয়ে, আল্লাহর তাওহীদ নিয়ে যদি ব্যঙ্গ করে, বলেন তো দেখি ঈমান কি অর্ধেক যায় না পুরাটা যায়? এখন আমরা তো বলবো না কানা মনে মনে জানা, আমরা তো তাদের মতো কাফেরের ফ্যাক্টরি না, ও কাফের, ওর বাপ কাফের, ওর দাদা কাফের, এগুলি তো একটু কাম তো আমরা করি না। আমরা শুধু বলবো আল্লাহর নবী বলেছে বড় বড় পাপীর ব্যাপারে তিনি জাহান্নামী বলে নাই, আল্লাহর কসম বলে নাই। এমনকি আত্মহত্যা করা এত বড় পাপ, নিজের প্রতি এত জুলুম করা, নিজের শরীরে একটু চিমটি দিলে আল্লাহর কসম গুনাহ হবে, কারণ এই শরীরটা হলো আপনার আমানত। অথচ একটা লোক তার নিজের জীবন নিজে আত্মহত্যা করতেছে, এটা হলো মহাপাপের সিরিয়ালে একটা। এরপরেও আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না চিরস্থায়ী, এই ক্ষমতা আপনার নাই। এত বড় পাপ করলো, তারপরেও আপনি তাকে মুশরিক বলতে পারবেন না, অমুসলিম বলতে পারবেন না। কারণ এই আত্মহত্যা করলে মহাপাপ হয়, কিন্তু অমুসলিম হয় নাই লোকটা। হতে পারে তার কোন ইমানের কারণে আল্লাহ তাআলা একদিন শাস্তির পরে তাকে ক্ষমা করে দিতেও পারে, কি? কিন্তু হুজুর তাবিজের ব্যবসা করে, পীর ফকিরের ব্যবসা করে, মরা মানুষের কাছে সাহায্য চেয়ে, গরু ছাগল বাবার দরবারে দিয়ে যত বড়ই পাগড়ি থাক, যত বড়ই জুব্বা থাক, মরার সাথে সাথে খারা জাহান্নাম। বোঝা যাচ্ছে নাকি? আমাকে একজন বলতেছে যে কার ইবাদত কবুল হবে না হবে তুমি কি জানো? খুব রাগ করতেছে। ইবাদত কবুলের মালিক তো আল্লাহ, তোমরা কেন বলো যে ইবাদত কবুল হবে না? তখন বললাম ইবাদত যিনি কবুল করবেন তিনি তো নিজেই ফাঁস করে দিয়েছে, তা আমার দোষ দেন কে? তিনি তো নিজেই বলে দিয়েছে আমি পবিত্র ছাড়া গ্রহণ করি না, আমি শিরক করলে গ্রহণ করি না। তিনি তো বলেই দিয়েছে যে আমি এই 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 কাজ করলে জাহান্নাম দেব। তাহলে এখন কি আর লোকচুরি করার সুযোগ আছে? বোঝা কি যাচ্ছে আপনাদের?
আমরা ঘোষণা দিয়ে তাওহীদ প্রচার করতে চাই, বলেন ইনশাআল্লাহ। ওই ঘোমটা দিয়ে শাড়ি পরে ভণ্ডামি করে এটাও ঠিক ওইটাও ঠিক এই ফাজলামো মার্কা দিন আমাদের না। আমাদের ইসলাম হলো দুইজনও যদি হক মানে দুইজনই সফল কাম ইনশাআল্লাহ। আমরা কচুরি পানার মতো গা ভাসিয়ে দেব না। এবার পরপর খালি কয়েকটা আয়াত বলে হাদিস বলি একটু বোঝানোর জন্য। আল্লাহর নবীর আদর্শ কত ভালো। আনাস রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন আনাস? তিনি বলতেছে খদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীর খাদেম আনাস বলছি, 10 সিনিন 10টা বছর আমি আমার নবীর কাছে খাদেমগিরি করছি। ফামা ক্বালা লি উফকাত, এই 10 বছর খাদেমগিরি করতে কোনদিন আল্লাহর নবী আমাকে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করে নাই। সুবহানাল্লাহ, এত বড় আদর্শ। আল্লাহর নবী একদিন বলতেছে, তোমরা কি জানো সবচেয়ে উত্তম জিনিস কি? তো বললো যে আপনি বলেন। বলতেছে ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, সবচেয়ে উত্তম কাজ হলো উত্তম চরিত্র, সবচেয়ে সর্বোত্তম। বলার সাথে সাথে বলতে শোনো শোনো শোনো, এইটা তো আল্লাহ বলছে, এবার আমি নবী বলি শোনো। ইন্না মিন আহাব্বা ইলাইয়া আহসানাকুম খুলুকা, এটা তো আল্লাহর ব্যাপারে বললাম, এবার আমি নবী নিজে বলতেছি আমি উত্তম চরিত্র লোকদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আসেন কোরআনের আয়াত, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমরা আচরণকে সুন্দর করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করার কারণে শত্রু বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার প্রতি আল্লাহর দয়া ছিল তাই তো আপনার কথা মানুষ শোনে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি রাগ করে কথা বলতেন, রূঢ় হয়ে দাওয়াত দিতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, লোকজন ভেগে চলে যেত। ফাফু আনহুম, আপনি তাদের ক্ষমা করেন। ওয়াস্তাগফির লাহুম, এ তো আপনি ক্ষমা করলেন, আমি কি করব? আমার কাছে আপনি আলাদা করে বলেন, আল্লাহ আমার এই ভাইটা বোঝে না, ও শিরক করতেছে, বিদআত করতেছে, তুমি ক্ষমা করে হেদায়েত দাও। ওয়াশাউিরহুম ফিল আমর, নিজেরা নিজেরা যখন কোনো কাজ করতে যাবে ওস্তাদি বেশি না করে পরামর্শ করে করো। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে যাবে আল্লাহর উপরে একটা কথা বলে দাও যে আল্লাহ তাওয়াক্কাল করে দিলাম তোমার প্রতি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। এখন আপনার এত নরম নবী, যার মুখের দিকে তাকালে পরিস্থিতি ছিল মায়ের মুখী, এই লোকটা পর্যন্ত নরম হয়ে গেল, মনে হচ্ছিল আসি আমার মারবে, সেই লোকটা নবীর কাছে আসি পুরা উল্টা হয়ে গেল। ওই যে দু একটা বলতে হয় মাঝে মধ্যে, বোট বাজার আছে না, গাজীপুর বোট বাজার, ওখানে আমরা বসে আছি, ও চিনি না, আমরা এমনি চা খাচ্ছি, কথা বলতেছি একটা দাওয়াতি কাজে, তো একটা লোক আসছে তো খুব জোরে জোরে রাগ রাগ নিয়ে। আসার পর দোকানদার বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আজ থেকে উত্তরটা দিল, দেওয়ার পর বসলো, বসে একটা চা খাইলো, একটা কলা খাইলো, খাইয়ে দেয় উঠে দেওয়ার সময় বলতেছে, তুই কালকে আমার সাথে আমার ছেলের সাথে ব্যবহার করছিস, আমি তো নিয়ত করে আইছি, মানত করে আইছি, আমি এই দোকানে আসি তোকে আমি মারবো, তুই সালামটা দিয়েই তো সব নষ্ট করে দিলি, সালামটা দিয়েই সব শেষ করে দিলি। আমার ইচ্ছা ছিল আমি দোকানে ঢুকেই তো থাপড় দেব, কিন্তু সালামটা দিছিস, আমি আর কিছু বললাম না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার দেখে মায়ের মুখী পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, অস্বীকার করবেন আপনারা? সেই নবী তার নিজের গ্রামে টিকতে পারলো না, তুমি হুজুর 42 বছর তাবিজ রাখো, একটা লোক তোমাকে লাঠি পিটা করলো না যে পাগল তাড়াতাড়ি তারা দে, এ সুদ খাওয়ার চাইতে তাবিজ লেখা বড় পাপ, সরা তাড়াতাড়ি। তুমি 40টা বছর তুমি পীরের মুরিদ এবং মানুষকে মুরিদ করো, একটা লোক তোমার পাও ধরে বললো না এক তাড়াতাড়ি গাড়িতে তুলে দে, পাগলের সরা এখান থেকে, সি 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 সি, জিনা করার থেকে বড় পাপ শিরক করা, এ তাড়াতাড়ি বের করে দে, কেউ বললো না। তার মানে তুমি মুনাফিক হুজুর। এ জাতি ল্যাংটা, এই জাতির ল্যাংটা জাতির ইমাম হলে হাফ প্যান্ট পরে আছে, 3 কোয়ার্টার পরে আছে যারা, তাদেরকেও কাফের মনে করে, পুরা প্যান্ট পরে আছে যারা, তাদেরকেও কাফের মনে করে। জাতি, এটা হলো অবস্থা আমাদের। স্রোতের বিপরীতে কথা বলবেন, সবাই বলবে নারায়ে তাকবীর, ধৈর্য নাই। আরে দেখতেইছে সামনে টাক, তাও রিকশা কয় যে এ তুই জোরে চালা, ও চালাবে কিভাবে? খলিকল ইনসানু আজুলা, যে আল্লাহ আপনাকে বানাইছে সেই আল্লাহ বলতেছে আমি নিজেই বলে দিলাম আমার এই আদম সন্তান খুব তাড়াহুড়া করার জাত। দেখেন এই কথা লেখা আছে নাকি কোরআনে?
খুলিকাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াপ্রবণ জাতি, তাড়াহুড়া করে শিরক করবেই, তাড়াহুড়া করে টাকা রোজগার করাই লাগবে, তাড়াহুড়া করে পীরকে খুশি করাই লাগবে, তাড়াহুড়া করে কুফরি করাই লাগবে, তাড়াহুড়ার উপরে তার জীবন চলে যাচ্ছে। একটু ধীরে স্থির ভাবে বোঝে না আমার কি করণীয় ছিল। বাংলাদেশে কয়লা ফুরিয়ে গেছে, এই কয়লা তো আর আপনি দিবেন না, আপনি দিবেন বলেন তো দেখি। তাহলে এই ফর্মালিটিও কয়লা আপনি বোঝেন না, এটা রাষ্ট্রীয় ব্যাপার রে ভাই। ভুলভ্রান্তি হলেও তাদের হয়েছে, কোন গাফিলতি থাকলেও তাদের আছে, আবার যদি সঙ্গত কারণেও হয়, হতে পারে আপনি সুধারণা করেন। এখন এই কারেন্ট চলে গেলেই খালি গালাগালি করে, আরে পাগল তোমার তো এই কাজ না, তুমি ধৈর্য ধারণ করার উপায় তো নাই। এখন রুটি নিয়ে গেছে সিলে, এখন তোমার এখন দান করা ছাড়া আছেটা কি একটু বলে দাও তো আমাকে। গালাগালি করে কি কল্যাণ হবে? বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, এখন বলতেছে যে এদের মরার বৃষ্টি আসি আমার ধানগুলি সব ভিজে দিয়ে গেল। আরে পাগল, এটা কি তোমার নিয়ন্ত্রণে? এটা তো তোমার রব দিচ্ছে। রোদ বেশি পড়তেছে, গরম সহ্য হচ্ছে না, কি যে আচার আচরণ মানুষের। রিক্সাওয়ালা একটু জ্যামে পড়লে হাই রে গালাগালি, এই কি একটা গরম? বিভিন্ন গালাগালি করতেছে, গালাগালি করতেছে। তো গরমকে গালি দিবেন? গরম কি কোনো মানুষের নাম? বৃষ্টি কি কোনো মানুষের নাম? আছে, কিন্তু এই বৃষ্টি তো আর না যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। তা আপনাদেরকে আমরা এই জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে খুব বেশি কিছু আমরা বলতে পারবো সেটা না, তবে আপনাদের এই মানসিকতাটা তৈরি করেন, একটু জীবন্ত হন, বিশ্বাস করেন আপনারা আমরা মরা, রাগ করে না, মরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। দেখেন একটু অনুবাদ করে, যার ভিতরে ঈমান আছে সেটা হলো তাজা, যার ভিতরে ঈমান নাই সেটা হলো মরা, সেটা জড়বস্তু। একটু জাগ্রত হন, তাওহীদটা বোঝেন, আল্লাহর নবীর সুন্নাহটা বোঝেন, দেখবেন যে চতুর্দিকে কেউ আপনাকে আর ধোঁকা দিতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো আল্লাহ। জুমার খুতবার প্রথম পর্যায়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। আলহামদুলিল্লাহ। বাইরে পরিবেশটা মনে বৃষ্টি হচ্ছে কিনা এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, হচ্ছে মনে হয় নাকি? হচ্ছে বাইরে বৃষ্টি? বৃষ্টি হচ্ছে না? আচ্ছা যাই হোক, 2-4 মিনিট এদিক সেদিক হলে আবার ভুল ধরেন না, আমরা খুব সময় বেশি নেব না, 15 হলে নির্দিষ্ট সময়, 2-4-5 মিনিটের ভিতরে আমরা খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। প্রথমে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের উপকারী বৃষ্টি দাও, আল্লাহ তুমি আমাদের জন্য কল্যাণকর ফয়সালা করো, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও যদি ঈমান থাকে, আল্লাহ আমাদের যারা অসুস্থ তুমি তাদের উত্তম শিফা দান করো, আল্লাহ আল্লাহ আমাদের জীবিত মানুষের হেদায়েতটা বেশি জরুরি, আল্লাহ তুমি আমাদের ঈমান নিয়ে কবরে দেওয়ার তৌফিক দাও, আল্লাহ। এবার আমরা বলি একটু কথা, যার যে জিনিসের যার যে হকদার তাকে সে সম্মান দেওয়া লাগে না? দেওয়া লাগে কিনা? ছেলে ইমাম, বাপ মুসল্লি, তা মসজিদে সে কি বাপ ছেলের উপর কর্তৃত্ব খাটাতে পারবে? সম্ভব? যে জায়নামাজ সামনে একটা দাও তো বেটা, তোমার সামনে একটা জায়নামাজ দাও তো, তাহলে আমি তোমার বাপ, আমি তোমার পিছনে থাকবো, কেমন কথা? নামাজ তুমিই পড়াও কিন্তু তোমার সামনে দাঁড়াবো, হবে? উপায় আছে এরকম? হবে না। কিছু ফর্মালিটি আছে এরকম, বয়সের সাথে কম বেশ না, ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, বোঝা কি যাচ্ছে? সত্যকে সত্য বলতে হবে। আমরা বড় বড় বিদ্বান পেয়েছি, বড় বড় আলেম পেয়েছি, ঠিক পাশাপাশি আমাদের একটা আফসোস আছে, এটা এমন একটা জাতি আমরা, যে জাতি আবু তাহা আদনানকে বড় করতে গিয়ে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর মতো এত বড় বিদ্বানকে খাটো করে, নাউযু বিল্লাহি মিন যালিক। এর থেকে হতভাগা জাতি আর কি হতে পারে সেটা আমরা জানি না। যারা জাতির কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত, যাদের লেখনীর মাধ্যমে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী উপকার পাচ্ছে, যাদের কথা, যাদের বক্তব্য, যাদের খেদমত সৌদি আরবের স্থানীয় মানুষ পর্যন্ত তাদের মূলধারার চ্যানেলে পর্যন্ত প্রচার করে যে এমন একটা বাংলাদেশে নিয়ামত রয়েছে, আর সেই মানুষকে আপনারা খাটো করতেছেন আর বড় করতেছেন যাকে, সে হলো একটা জাদুকর। এর থেকে আফসোসের কিছু আর হতে পারে না, আপনারা রাগ করবেন না। এগুলো আমরা দেখি অনলাইনে। জবানকে হেফাজত করেন,
আমি একজনকে বলছিলাম, খালি বলে অশান্তি হয়, ঝগড়া হয়, আমি একটা কথা খালি বলছিলাম যে আপনারা কথা বলবেন না, চুপ থাকেন, বলে আমি চলে আসতেছি। কয় দেখ একটা কথাই বলবো না। বললাম হ্যাঁ, বলারই দরকার নেই। শেষে বললাম ওইটুকুন বলেন যেটুক হলে উপকারী, তার বাইরে আর কোনো কথা বলবেন না। বোঝা কি যাচ্ছে? জবানকে হেফাজত করেন। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয় এই কথা ছেড়ে যায় না, এই কথা আল্লাহর কাছে রেকর্ড হয়ে থাকে। প্রতিটা কথার হিসাব আল্লাহকে দিতে হবে। বোঝা কি যাচ্ছে? সচেতন হন। এতগুলো যুবক আছেন, তাই আপনাকে একটু আঘাত করে আমি দুইটা কথা বলি, অন্তত বিবেকে যাতে টাচ করে। আপনার কমেন্ট পড়া যায় না, আপনি যে ভাষায় কমেন্ট করেন, আপনি যে শব্দগুলো পোস্ট করেন, এগুলো শিক্ষিত মানুষ পড়তে পারে না। বউয়ের ছবি ফেসবুকে দিচ্ছে, ছোট বাচ্চার ছবিও তো ফেসবুকে দেওয়া ব্যক্তিত্বহীন কাজ। এটা সুন্দর কাজ না, এটা উচিত না। ছোট বাচ্চাকে মাগরিবের আজানের সময় বাইরে বের করা যায় না, এই বাচ্চার ছবি পোস্ট দিচ্ছে প্রতিদিন 3 বার 4 বার, নিজের বউকে ছবি পোস্ট দিচ্ছে। কি রকম কাজ সমাজে চলতেছে? ধর্মের কোনো ভয় আছে? সেই ছেলে কমেন্ট করতেছে, তুই হলো ইহুদির দালাল, তুই আমার বজলুর রশিদের বিরুদ্ধে কথা বলিস বেটা। এই তো জাতি। জাতি বুঝতেছে না জাতির সম্পদ কারা। মদিনা থেকে পড়াশোনা করে এসে আল্লাহর তাওহীদ নিয়ে এসে জাতির কল্যাণের জন্য যেসব ফুল আমরা পেয়েছি, এগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। অথচ তাদেরকে খাটো করে আপনারা জাদুকরদেরকে চাতালে তুলে রাখছেন, মানে চাঙে তুলে রাখছেন আর কি। এটা এর থেকে বড় কষ্ট আর নাই। সেদিন জাতির বড় বিপর্যয় হবে যেদিন জাতি যোগ্য লোককে নিচে রেখে অযোগ্য লোককে চাঁদে তুলে রাখবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাল বলছিল, ওনাকে প্রশ্ন করলো, দেশে সরকারিভাবে এত বড় বড় পাপ করা হয়, আপনারা কিছু বলেন না, আপনারা চুপ থাকেন, জিহাদ করতে হবে, কিছু বলেন না, এইভাবে বলছে আর কি। তো উনি বলছিল, ভাইরে, যে দেশের 99% মানুষ আল্লাহর কোরআন মাজিদের অনুবাদটা বোঝে না, যে দেশের 98% মানুষ আল্লাহর কোরআনটা ভালো করে পড়তে পারে না, যে দেশের মানুষ আল্লাহ এবং তার নবীর তাওহীদ দ্বীন সম্পর্কে বোঝে না, যেই দেশের মানুষ এত বড় বড় রাস্তা খোলা থাকার পরে আল্লাহর কোরআনটা পর্যন্ত একটু খুলে দেখে না, সেই লোকটার কপালে এর থেকে ভালো রাষ্ট্র আর কি হবে? এর থেকে ভালো আশা করাই তো পাগলামি। সারাদিন মানুষের পিছনে পড়ে আছেন, নিজের পরিবারটা সুন্দর করতে পারেন নাই, নিজেকে তাওহীদ দিতে পারেন নাই, চায়ের দোকানে শিক্ষিত লোক বসা দেয় না। এত অকথ্য ভাষায় গালিগালাজ, রাজনীতি বলেন, এই বলেন, সেই বলেন, এটা মানবতার কাজ, এটা কোনোই নেই। লাস্টের কথাটা বলে শেষ করি, গায়রত কাকে বলে এটা শেষ করেই ইনশাআল্লাহ সালাতে দাঁড়াবো। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। সেটা হলো, সৌদি আরবে আমি এমনি জানতে চাচ্ছি, উমরার জন্য হোক, হজের জন্য হোক, বা কাজের জন্য হোক, কারা কারা গিয়েছেন আমাকে একটু হাত তুলে দেখান, আমি জানার জন্য। মক্কা মদিনায় গিয়েছেন কারা? এক, ঠিক আছে, আছে, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, 4-5 জন আছে। আমার ভুল গেলে আপনি একটু বলবেন ভাই, আপনি কাজের জন্য গেছিলেন মনে হয়। ভাই আমাকে বলুক, মক্কা মদিনায় শত শত কিলোমিটার চলে যাবে, একটা মেয়ে ছেলে পেলের জামা কাপড় বাইরে দেওয়া তো দূরের কথা, ছেলে মানুষের প্যান্ট শার্ট খুঁজে পাবে না। জিজ্ঞাসা করেন, আমার দিক তাকান, ওই দিক তাকান, আছে? আপনি বসে বসে খালি গালাগালাজ করেন, আপনার মুখের ভাষা এত খারাপ। এই সৌদি বলে সিনেমা হল আনলো, সৌদি সরকার বলে মেয়েদেরকে গাড়ি চালানোর বলে লাইসেন্স দিচ্ছে, ও কি মানুষ? এই কথাতে বলতেছে ওর বউ হলে পরকিয়া করে, ও হলে ফজরের নামাজে আল্লাহকে সেজদা দেয় না, এই কথাও বলতেছে। শত শত কিলোমিটার চলে যাবেন, একটা পুরুষ মানুষের জামা বাইরে পাবেন না। ব্যক্তিত্ব কাকে বলে? গামছা বাইরে নাই, মেয়ে ছেলে পেলের কাপড় তো দূরের কথা। শত শত কিলোমিটার চলে যাবেন, স্থানীয় 10 জন এক জায়গায় বসে হিক করতেছে, লাভ দিদি পড়তেছে, গলা ধরে পড়ে যাচ্ছে, চায়ের দোকানে নাচতেছে, দেখাতে পারবেন না ভাই, আছে এরকম? আগে বিল দেন দোকানে, বিল ক্লিয়ার হবে, খাবার দেবে, বেশিরভাগ মানুষ বাড়িতে নিয়ে যায়, আর না হলে শুধু খাওয়ার টাইম দেই, খাওয়া শেষ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নিজের গাড়িতে নিজে ঢুকে বাড়িতে চলে যাচ্ছে। আপনার কাছে সে কাফের। আপনার ব্যক্তিত্ব আছে, রাগ করতেছে নাকি আপনারা? এই অবস্থা। একটু নিজের গয়রত তৈরি করেন, একটু ব্যক্তিত্ব তৈরি করেন। আপনি একটা পুরুষ মানুষ, আপনি একজন মুসলমান, আপনার বউ কেন বাজারে? আপনার বউ কেন অর্ধলঙ্গ হয়ে রাস্তায় ঘুরবে? আপনার বউ কেন ফেসবুকে ঢোকে? আপনার বউ কেন টিকটক করবে? আপনার বউ কেন রাস্তার মানুষের সাথে কথাবার্তা বলবে, ঘোরাফেরা করবে? ব্যক্তিত্ব তৈরি করেন।
পৃথিবীর সবচেয়ে কম ঝগড়া হয় কোথায়? ওখানে। সবচেয়ে বেশি মারামারি কোথায় কম হয়? ওখানে। জিনা ব্যবসা সবচেয়ে কম হয় কোথায়? ওখানে। তাবিজ কবজের ব্যবসা নাই কোথায়? ওখানে। পীর ফকিরের বালাই নাই কোথায়? ওখানে। এরকম সিরিয়ালে আপনি শত শত ভালো কাজ তাদের বলতে পারবেন। দুই একটা ভুলভ্রান্তি মানুষ হিসেবে থাকতে পারে, নাই এ কথা বললেই একটা পাপ হবে, অবশ্যই তাদের ভুলভ্রান্তি আছে। কিন্তু এমন ভাবে আমাদের দেশে ফোকাস করা হয় যে পৃথিবীর সবচেয়ে পাপী তারা, সবচেয়ে ভালো মানুষ হলো এই কবর পূজারী এই হুজুররা। জুমার খুতবায় বলে জানেন কি হয়েছে? আর চলা যাচ্ছে না। সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দিল। এরা কি মানুষ? গালাগালি করতেছে খুতবায় উত্তরাতে। হায় রে কপাল, জাতি নিজের চিন্তা করতেছে না যে কত বড় কুফরের ভিতর সে লিপ্ত, কত বড় বড় শিরিকের ভিতরে সে লিপ্ত, অথচ সে আরেকটা লোকের পিছনে পড়ে আছে। ব্যক্তিত্ব তৈরি করেন, আড্ডাবাজি বন্ধ করবেন, ইনশাল্লাহ পড়ি। খালি আমরা মাসালা মাসাইল আপনাকে বলবো, খালি এইটাই মনে করবেন না। আমরা আপনাকে বলতেছি খবরদার, এত বন্ধু থাকা ভালো না। ভালো মানুষের সাথে উঠা বসা করবেন। নামাজ পড়ে না বন্ধু কিসের? রমজান মাসের দিনের বেলা ভাত খাও কিসের বন্ধু? সেটার বাটপার প্রতারক, জাহান্নামের রাস্তা খুলে দিচ্ছে। খবরদার তার সাথে উঠা বসা করবেন না। মেয়ে মানুষ ফোন দিলে তো মিটিং কিসের? কারোর সাথে কোনো গল্প নাই। মেয়ে মানুষের কাছে বই দাগানোর জন্য চলে যাচ্ছে। তোমার ছেলে বন্ধু কি মরেছে? সাবধান, গায়রত তৈরি করেন। পুরুষ মানুষ তার নিজস্বতা তৈরি করবেন। সংসারে ডিভোর্স কম হবে, অশান্তি কম হবে, তালাক কম হবে, ঝগড়া কম হবে, মারামারি কম হবে। আর দান সাদাকার রাস্তা খুলে দেন বেশি বেশি, সন্তান ভালো হবে ইনশাআল্লাহ। কিছুই নাই, সময় পালি, আজকে ডিউটি নাই রে, তালহা মোড়ের পর চল যাই। দোকানে তো ভালো মানুষের বসার জায়গা না, বসে খালি কার কি, কার বউ কি, কে গার্মেন্টসে নোয়াখালীর একটা ছেলে এসে বরিশালের একটা মেয়ের বিয়ে করেছে, কি করছে না করছে, তো তোর কি? সামাজিক প্রতিনিধি তুমি না, তার বন্ধু তুমি না, তার কাছে দাওয়াতি কাজ কোনোদিন করো নাই, সে কোনোদিন তোমার কাছে পরামর্শও নিতে আসে নাই। এই কুকামটা দায়ী সে লোকটা নিজেই, তো তুমি কান্নাকারি করো কি? ব্যাপারটা কি? রাগ করবেন না, এটা হয়। এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করতেছেন, একটা দিন অবসর পেয়েছেন, পরিবারে সময় দেন, মসজিদে সময় দেন, একটা এতিমখানায় গিয়ে একটা এতিমের বাচ্চার মাথায় হাত দিয়ে দেখেন, একটু কবরের কাছে ঘুরে আসেন। আপনি ভালো হওয়ার জায়গা খুঁজে পান না, এই রাস্তায় যায় চায়ের দোকানে, দোস্ত ও তো অমকের কাছে যাই, আর ওই কি বলে মেসে যেদিন ছুটি থাকে ছেলে পেলে কি যে আড্ডাবাজি, কি যে তারা হিসাব কিতাব নাই। আমরা এমন একটা জাতি, আমাদের ব্যক্তিত্ব বলে কিছু নাই। আমরা হলে উলঙ্গ হয়ে যাই, ফেসবুকে ঢোকা যায় না, ইউটিউবে ঢোকা যায় না, এমন এমন অকথ্য ভাষায় গালিগালাজ, মানে মানুষের কোনো দাম নাই, কোনো ই নেই। বিশাল বড় বড় জ্ঞানী লোক কথা বলতেছে, 2000 লোক দেখে না। গাইবান্ধার সিদ্দিক সর একটু দৌড় দিল, দেখছে হলো 12 লাখ লোক 11 ঘন্টায়। সেই জাতি, যে জাতি নেগেটিভটা সবচেয়ে বেশি ভালোবাসে। যত উল্টা কথা বলবেন লোকজন বলবে বাপের বেটা সাহস আছে। সাবধান, নিজের কল্যাণটা আমাদের বেশি জরুরি, বলেন ইনশাআল্লাহ। আমরা নিজের কল্যাণটা বেশি জরুরি মনে করব। আমি শিরক থেকে বাঁচতে চাই, আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ আমাদের যেন কোনো আমলে বেদাত না থাকে, আল্লাহ আল্লাহ আমরা যেন শিরিক মুক্ত ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ আল্লাহ আমাদের সর্বদা তুমি ঈমানের উপর রাখো। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলের নেক আমল কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা